ইংল্যান্ড ও ঘানার ম্যাচে আলোচনায় আসেন নানা কিয়াংকু বোনসাম। দলকে জেতাতে ম্যাচ চলাকালে গ্যালারিতে তাকে সাদা পাউডার ছেটাতে দেখা যায়। সেই তান্ত্রিক আবারও সামনে এলেন। তার দাবি শেষ ৩২-এ আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে। ম্যাচটি মাঠে গড়ানোর আগে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের কাছে এক অদ্ভুত দাবি করেছিলেন ঘানার তান্ত্রিক বোনসাম। তিনি বলেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেনের ওপর তিনি এমন এক কালো জাদুর অভিশাপ দিয়েছেন যার কারণে হ্যারি কেন এই ম্যাচে কোনোভাবেই গোল করতে পারবে না। কাকতালি হলেও সেটি সত্যি হয়েছিল। কেইন সেদিন গোল করতে এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি ইংল্যান্ড। পরে ম্যাচটি ড্র হয়। এবারও তিনি এক সাক্ষাৎকারে বলেন কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে, তবে এজন্য বোনসাম কোনো কালো জাদু করবেন কিনা তা জানাননি। আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় নবাগত দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইতোমধ্যে কেপ ভার্দে তাদের রক্ষণভাগ ও গোলকিপিং দিয়ে চমক দেখিয়েছে। স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে দলটি। মাঝে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ উঠে চমক দেখিয়েছে নতুন এই দলটি। এবং বিশেষ করে হোয়াইটদের চাইতে ইউরোপের চাইতে আফ্রিকা এবং এশিয়ায় এই যে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব বেশি এবং ব্ল্যাক ম্যাজিকে সরাসরি যুক্ত। সম্প্রতি বিশ্বকাপেও আপনারা দেখেছেন যে একজন কালো ব্যক্তি কি করেছে, ব্ল্যাক ম্যাজিকের জন্য ইংল্যান্ডের খেলার সময় সাদা পাউডার উঠিয়েছে। উনি লিখেছেন যে আপনারা দেখেছেন, দেখেন আমি দেখি নাই। আপনি লিখেছেন যে আপনারা দেখেছেন, এখন যারা খেলা দেখেছে তারা বলতে পারবে, আমি দেখি নাই। তবে হ্যাঁ, সোশ্যাল মাধ্যমে একটা জিনিস দেখলাম, কালা একটা বেটা ওই কী যেন উড়াচ্ছে সাদা পাউডারের মতো। কথা সেখানে না, সেখানে হচ্ছে আফ্রিকা এবং এশিয়ার মানুষ কেন এগুলোতে বেশি আসক্ত। এবং এটাই সত্য, একসময় ইয়াহুদরা এগুলো বেশি করত, এখন যারা মুসলমান এবং খ্রিস্টান এই মানুষগুলো এখন বেশি করে। আপনি জানেন যে আপনার আশপাশে অসংখ্য মানুষ আছে যারা আপনার সাথে চলছে ফিরছে অথচ আপনার ক্ষতি করার চেষ্টা করছে। দেখবেন এখানে তাবিজ ঢুকায় রাখছে, ওই চিপার মধ্যে সুতা ঢুকায় রাখছে, ওখানে মাছের চোখ, আরেক জায়গায় মাছের আঁশ, আরেক জায়গায় আপনার চুল অথবা আপনার ওড়নার সুতা, এগুলো নেওয়ার চেষ্টা করছে। যদি দেখেন যে এরকম কিছু, তাহলে এই ব্যক্তির থেকে বি কেয়ারফুল, সতর্ক এখনই থাকেন, এখনই হয়ে যান। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল নিয়ে এভাবে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। প্রকাশ্যে যারা এই কাজগুলো করে এদেরকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং এগুলো কাফের বেঈমানের মতো মরবে। এই যে কাজগুলো করে এগুলো শুধু ওই বিশ্বকাপের কালা বেড়া করে না, কিন্তু আপনার বাড়ির পাশের ওই বুড়া দাদিও করে, আপনার বাড়ির পাশের ওই চাচিও করে, আপনার বাড়ির পাশের ওই খালাও করে, আপনার বাড়ির পাশের চাচাও করে। এই বাংলাদেশে ব্ল্যাক ম্যাজিক এত বাড়া বেড়েছে, এশিয়ায় এত বেড়েছে, আফ্রিকায় এত বেড়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং কোরআনুল কারীমে সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ওই জাদুর কথা কিন্তু 1 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো জাদু সত্য, কিন্তু যারা করে এরা কবিরা গুনাহ করে, এরা কুফুরের মতো পাপ করে। দেখেন 60টি ধ্বংসাত্মক গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দিয়েছেন যে এই গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। নাম্বার 1 আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। আল্লাহর সাথে কোনো মানুষকে কখনোই শিরিক করা যাবে না, যদি করে সে ধ্বংস হবেই, 1 নম্বর। 2 নম্বর আসসিহরু, জাদু করা। কেউ যদি জাদু করে এ ধ্বংস হবেই, দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও ধ্বংস হবে। 3 নম্বর কতলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে কি করা, অন্যায়ভাবে হত্যা করা। যদি কেউ কাজ করে ও ধ্বংস হবেই হবেই। 4 নম্বর আকলুর রিবা, সুদ খাওয়া, এটা মানুষকে ধ্বংস করে। 5 নম্বর আকলু মাল আল ইয়াতিম, আকলু মাল ইল ইয়াতিম, যে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা। 6 নম্বর আত্তাওয়াল্লা ইয়াউমাজ জাহফ, যে যুদ্ধের ময়দানে গিয়েছে সেখান থেকে কেউ পালিয়ে চলে আসলো, ওই ব্যক্তিও কিন্তু ধ্বংস হবে। এরপরে হচ্ছে কাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধ্যী ইমানদার ও নিষ্পাপ নারীর বিরুদ্ধে ব্যভিচারের মিথ্যা অপবাদ দেওয়া, এগুলো যারা করে এ মানুষগুলো ধ্বংস হবে।
মানে দুনিয়াতেও ধ্বংস হবে, আখেরাতেও ধ্বংস হবে। সুতরাং যারা জাদু করে, যারা কুফরি করে, যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে, এরা দুনিয়াতে লাঞ্ছিত তো হবেই, আখেরাতে লাঞ্ছিত হবে, ধ্বংস হবে। এখন এই ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম থেকে যারা বাঁচার চেষ্টা করছেন, আপনাদেরকে বলবো কোরআনের সাথে সম্পর্কটা বাড়ান। সূরা বাকারাটা প্রতিদিন আপনি ছাড়িয়ে রাখেন ঘরের ভিতরে। আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 2 হাতে ফু দিয়ে আয়াতুল কুরসি পরে শরীরটাকে মুছেন, 4 কুল ঘুমানোর আগে পড়েন, বিছানাপত্র পবিত্র রাখেন, গরুর হাড্ডি, ছাগলের হাড্ডি, মহিষের হাড্ডি এগুলো যেখানে সেখানে ফেলে রাখবেন না। এগুলো দিয়েও কিন্তু অনেকে ব্ল্যাক ম্যাজিক করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।